গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদেরকে আজও নিয়ে এসেছি নতুন একটা ভিডিওতে। এটা আমার পিছনে যদি দেখাই, এটা হচ্ছে একটা রেল লাইন। এই রেল লাইন কোথায় গিয়ে থামছে এটা যদি বলতে যাই, এটা চট্টগ্রাম পুরানো রেল স্টেশনে গিয়ে এই স্টেশনটা এই জায়গা দিয়ে, এই রেল লাইন দিয়ে যে কক্সবাজার যে নতুন রেল স্টেশন করা হয়েছে ওইখানে গিয়ে এটা শেষ। তো আমরা যাচ্ছি এখন শহরমুখী। যেহেতু এই পাশে যাচ্ছি, দেখি আপনাদেরকে আজকে সকালবেলা কতটুকু আপনাদেরকে এই রেল লাইনটা দেখাতে পারি। ওকে, তাহলে আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা ঘিরে, এই রেল লাইন ঘিরে এই পাশেও অনেকগুলো খালি জায়গা, আবার এই পাশেও অনেকগুলো খালি জায়গা। চলুন সামনের দিকে যাই। আমি হাঁটতে হাঁটতে, ওই পাশে হচ্ছে রেল লাইনটা, আমি এই পাশে চলে আসলাম। এখানে হচ্ছে, এটা হচ্ছে একটা খাল। এই খাল হলেও এখানে জোয়ার ভাটা নাই বললে চলে। এটা শহরের যে ময়লা পানি, এই ময়লা পানিতে কর্ণফুলীতে নিয়ে যায়। দেখেন, অনেক এই পানিটা সম্পূর্ণই বলতে গেলে ময়লা পানি। এই পাশে হচ্ছে, এটা হচ্ছে ওই পাশে এখানে খালি জায়গা, এবং এখানে যাওয়ার জন্য একটা বাঁশের সাঁকো দেখা যাচ্ছে। চলুন আমরা যাই এদিকে। আমি এই মুহূর্তে এই বাঁশের সাঁকোর মধ্যে দাঁড়িয়ে আছি। এটা দিয়ে সাধারণত কারো কাজ থাকলে এই দিকে যে জমিগুলো আছে, এগুলো যারা বেচা বিক্রি করে তারা এই সাঁকো দিয়ে হয়তো বা চলাফেরা করে। না হলে এখানে কোনো চাষবাস, কোনো কারো কাজ আছে বলে আমার মনে হয় না। তো চলুন আমরা সামনের দিকে যাই। সকালবেলা একদম নির্জন এলাকা, খুব সুন্দর। এটা খুবই ডেঞ্জারাস। আমি এই জায়গা দিয়ে হাঁটতেছি, এখন যদি কোনো কারণে যদি আমি পড়ে যাই তাহলে শেষ। আমার উঠে আসতে অনেক কষ্ট হবে। এবং অনেকক্ষণ ধরে একটা কুকুর আমাকে পাহারা দিচ্ছে। এই দেখেন, এই কুকুরটা আমাকে অনেকক্ষণ ধরে পাহারা দিচ্ছে, আমার সাথেই আছে। দুই পাশের পরিবেশ অনেক সুন্দর, এবং যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি
এটা হচ্ছে সেই রেল স্টেশন, রেল লাইন। রেল লাইন কেন সোজা হয় সেটা একটু আমাকে কমেন্টসে জানাতে পারেন। সোজা করার উদ্দেশ্য তো আমার জানা নাই, তবে যদি আপনাদের কারো জানা থাকে রেল লাইন কেন সোজা হয় এই জিনিসটা আমাকে জানাবেন কমেন্টসে। প্রিয় দর্শক, যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে ফার্স্ট টাইম দেখতেছেন আপনারা আমাদের ভিডিও সম্পর্কে মতামত দিতে পারেন, আমাদের উৎসাহ দিতে পারেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও তুলে ধরতে পারেন। আমাদের ভিডিওটাতে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, এবং আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে পারেন। চলুন তাহলে আমরা সামনের দিকে যাই, দেখি আমরা আজকে সকালবেলা আর কি কি আপনাদের সামনে তুলে ধরতে পারি। কম পর এইসব পিলারগুলো দেখতে পাচ্ছি, যেমন এখানে আছে 99, আবার এই পাশে আছে 99। আমরা সামনেও দেখেছিলাম এই ধরনের পিলার। এই পিলারটা কি এবং কিসের কারো যদি ধারণা থাকে আমাদেরকে জানাতে পারেন। চলুন সামনের দিকে যাই, এসে একটু ভালো লাগবে। সকালবেলা রোদ কম হলেও অনেক গরম। এখানে কিছু গাছ দেখা যাচ্ছে, এই জায়গায় এসে একটু ঠান্ডা অনুভব হচ্ছে।